আসসালামু আলাইকুম। আমি মাহাদি হাসান। সেলস অ্যান্ড ইনভেন্টরি সফটওয়্যারের পরিচয় পর্ব এবং ব্যবহার বিধি দেখাচ্ছি। এখন দেখাবো কিভাবে একটি প্রোডাক্ট নাম এন্ট্রি করে সেই প্রোডাক্টের কোয়ান্টিটি মানে স্টক ইন করা। কোনো একটা প্রোডাক্ট কোয়ান্টিটি ঢুকাইতে হলে আপনার স্টোরে আগে সেই প্রোডাক্টের নাম এন্ট্রি করতে হবে। লাইক ধরে নিন আপনি আপনার দোকানে চিপস ঢোকাবেন, পটেটো চিপস আপনি 10 পিস ঢোকাবেন। এখন আপনি স্টক ইনে যদি যান, দেখেন কোনো প্রোডাক্ট নেই। সো সবার আগে আমাকে ওই প্রোডাক্টটা এন্ট্রি করতে হবে। আমি কাস্টমার এন্ট্রি পর্বে দেখিয়েছি যে প্লাসে ক্লিক করেও যাওয়া যায়, আবার ভিতরে গিয়ে অ্যাড নিউতে ক্লিক করেও যাওয়া যায়। আমি প্লাসে গিয়েই দেখাচ্ছি। প্রোডাক্টের নাম দিলাম আমি একটি চিপস, যার বিক্রয় মূল্য আমি 10 টাকা দিলাম। এই বিক্রয় মূল্য, এই প্রাইজেই তার বিক্রয় মূল্য, বিক্রি করার সময় এই প্রাইসটাই আসবে। এতটুকুই। একটা প্রোডাক্টের নাম এন্ট্রি করতে গেলে এতটুকুই। কোড অটো নিবে, আর এগুলো ক্যালকুলেটিভ ফিল্ড। দেওয়ার পরে সেভ দিয়ে দিবেন। আপনি আরেকটি প্রোডাক্টও অ্যাড করতে পারেন। আরেকটি প্রোডাক্ট আমি ভিতরে গিয়ে অ্যাড করা দেখাচ্ছি। দুই রকমভাবেই দেখাচ্ছি। এখানে গিয়েও যদি অ্যাড করতে চান সেক্ষেত্রে একই ব্যাপার। আমি চিপস দিয়েছিলাম গত আরেকটি প্রোডাক্ট, আর একটি দিয়েছি বিস্কুট। দুইটি প্রোডাক্ট অ্যাড হয়ে গেল। দেখেন এখানে অনেকগুলো ফিল্ড আছে, যে কতটুকু স্টক ইন করা হয়েছে, কতটুকু সেল করা হয়েছে, এখন বর্তমান কতটুকু আছে, এবং পারচেস প্রাইস ইন স্টক মানে কত টাকার প্রোডাক্ট কেনা মূল্য এবং এটা বিক্রয় মূল্য। এই প্রোডাক্টটি কত টাকার বিক্রয় মূল্য হাতে আছে এবং কত টাকার ক্রয় মূল্য হাতে আছে। আমরা স্টক ইন করি, তাহলে আমরা বুঝতে পারবো। প্রথমে চিপস দিলাম, সাপ্লায়ার দিলাম ইফাদ, একটা যার কাছ থেকে নিচ্ছি তাদের নাম দিতে পারি। বাংলাদেশে অনেকগুলো কোম্পানি চিপস বিক্রি করে, প্রাণ, ইফাদ, তারপর আরও অনেকগুলো কোম্পানি আছে যারা এগুলো বিক্রি করে। মনে করেন যে আমি 50 পিস স্টক ইন করলাম, যার মূল্য আমি কত টাকায় কিনলাম। এই 50 পিস হয়তো 400 টাকায় কিনলাম। ইনভয়েসে তো দেওয়াই থাকে, আমি যার কাছ থেকে জিনিস কিনছি আমাকে ইনভয়েস দেয় একটা, সেই ইনভয়েসের মূল্য আমি এখানে বসাবো। 400 টাকা দিয়ে 50 পিস কিনলাম। এখানে লক্ষ্য রাখতে হবে এই কোয়ান্টিটি, আমরা যে কোয়ান্টিটি এখানে স্টক কিনে দেবো, যদি 1 বস্তা হয় তাহলে আপনি 1 বস্তা লিখলেন, কিন্তু বিক্রি করার সময় কিন্তু ওই বস্তা ধরেই বিক্রি করতে হবে। তো বস্তা ধরে তো বিক্রি হয় না, সাধারণত একদমই ইউনিট, সর্বনিম্ন যে ইউনিট, সেই ইউনিটেই বিক্রি হয়, যেমন পিস। তো আমরা পিস হিসেব করে আসলে স্টক ইন করবো, তাহলে আমাদের ইনভেন্টরি সেলস করতে সুবিধা হবে। হয়তো 1 বস্তার ভিতরে 50টা থাকতে পারে, আমরা 1 বস্তা না লিখে আমরা 50 লিখবো এবং তার মূল্য লিখলাম। সেভ দেওয়ার ফলে সাথে সাথে এখানে আমাদের ইউনিট প্রাইসটা চলে আসবে, কত টাকা। আমরা আর একটা প্রোডাক্ট যদি করতে চাই সেক্ষেত্রে আবারও ঠিক এভাবে এসে বিস্কুট, সাপ্লায়ারের নাম দিলাম একটা, কতটুকু নিচ্ছি মনে করেন নিলাম এটাও 50 পিস, বাট এটার দাম দিলাম 700 টাকা। সেভ। আমার দুটো প্রোডাক্ট আমি স্টক ইন করলাম। এখন দেখেন এখানে ঢুকে 50 পিস বিস্কুট এবং 50 পিস চিপস রয়েছে। কোনো পিস আমরা বিক্রি করিনি এবং পুরোটাই আমাদের কাছে আছে। বিক্রি করলে হয়তো এখান থেকে কমে যাবে। আমাদের কাছে ক্রয় মূল্য এটা চিপস 400 টাকার এবং বিক্রয় মূল্য, এটার বিক্রয় মূল্য 500 টাকার জিনিস আমাদের হাতে আছে। ঠিক একইভাবে বিস্কুটও
50 পিস আমরা স্টক ইন করছিলাম, যেটা একটু বিক্রি করে নিই। অ্যাভেলেবল কোয়ান্টিটি 50 পিসই আছে এবং পারচেস প্রাইস 700 টাকা দিয়ে আমরা কিনেছিলাম এই 50 পিস। এই 700 টাকা আমাদের টাকার মূল্য পরিমাণ প্রোডাক্ট আমাদের হাতে আছে এবং বিক্রয় মূল্য যার দাম 1250 টাকা, যেটা আমাদের হাতে আছে। তো আশা করি বুঝলেন যে একটি প্রোডাক্ট কিভাবে স্টক ইন করতে হবে এবং প্রোডাক্টের নাম কিভাবে এন্ট্রি দিতে হবে।